আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন, লিডার অফ দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আজকে 3 মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত, এখানে কারো দৃষ্টি আছে? আমি শুনলাম যে বহরমপুরের এমপি, যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল, তিনি 2 দিন আগে এখানে এসছেন, এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে। এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব। অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাব দেবে। আমি এর আগেও একদিন এসেছিলাম, আপনাদের সকলকে অবগত করিনি বা ইনফরমেশন দিইনি। আমি যখন এটা চলছিল, অনেক মানুষ অসহায়ভাবে প্রতিদিন চোখের সামনে তাদের বাড়িঘর পদ্মায় মিলিন হচ্ছিল, তখন আমি একদিন এসেছিলাম এবং ঘণ্টাখানিক ছিলাম। আমি অনেকটা রাস্তা হেঁটে দেখেছিলাম যে জলের কি তাণ্ডব। তো আমি সেদিনই মনে মনে করেছিলাম যে আমাদের দলগতভাবে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেটা করুক, সে নিয়ে তো আমার পূর্ণ সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে। আমি ব্যক্তিগতভাবে এখানে কিছু মানুষের পাশে থাকব বা মানুষের এই দৈন্যদশা বা তাদের এই পরিস্থিতির কথা রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে, যাতে আপনাদের মাধ্যমে তাদের ঘুম ভাঙে বা তাদের নজর কাড়ে, এটার জন্যই আমি মূলত এখানে কিছু যৎসামান্য ত্রাণ সামগ্রী আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে, আপনারা দেখলেন যে আমি 10 কিলো বস্তা চাউল, 2টো করে বস্তা প্রতিটা পরিবারের হাতে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আমি তেনাদের, এটা অহংকার করার কিছু নেই, অসহায় মানুষের কাছে এটুকু সাহায্য করতে পেরে আমি নিজেই গর্বিত। তাই আমি এনাদের পাশে এসেছি। ভবিষ্যতে এটা নিয়ে যেখানে যা দরকার চিঠি চাপাটি করা, সোচ্চার হওয়া, কারণ গণতন্ত্রের মিডিয়া পার্সনরাই হচ্ছে গণতন্ত্রের একটা সঠিক দিশা দেখানোর একটা জায়গা। এলাকার এমপি থাকতো, আপনাকে প্রাণ দিতে আসতে হচ্ছে, এসব নিয়ে আমি কোনো কমেন্ট করব না। রাজ্যে যখন দীঘাতে এত সুন্দরভাবে কংক্রিট নিয়ে যে কথাটা বলছিলেন বাঁধিয়েছে, সেখানে এই ক্ষেত্রে এখানে তারানগরবাসীদের কাছে যে কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে না, বারবার বালির বস্তা, বাঁশ গুজে দেওয়া হচ্ছে এখানকার মানুষকে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমার একটাই বলার, যে এর জন্য কোনো রাজনৈতিক দলকে, কেন্দ্র সরকারকে বা আমাদের রাজ্য সরকারকে আমি দায়ী করব না। দায়ী আমরা মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরা, সে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, পৌরসভা তো লালগোলায় নেই, কিন্তু এই জেলায় 8টা পৌরসভা আছে, আমরা 22টা এমএলএ আছি, 3 জন এমপি আছে। আমি শুনলাম যে বহরমপুরের এমপি, যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল, তিনি 2 দিন আগে এখানে এসছেন, এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে। এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব। যখন 2029 আসবে, তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয়, ওটা আমার হুমায়ুন লালগোলার এমএলএ এমপি বলছে কেন্দ্র সরকার পিছুপা হচ্ছে লালগোলা তারানগর ভাঙন প্রতিরোধে, এবং কেন্দ্র সরকার বলছে রাজ্যের উপর দোষ চাপাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এই দোষ চাপানোর মধ্যে নেই, কেন্দ্র সরকার এই দায় এড়াতে পারে না, কারণ ফারাক্কা ব্যারেজ থেকে একদম নদিয়ার করিমপুর, শিকারপুর পর্যন্ত লং যে পদ্মা, সেই পদ্মার ধারে যারাই বসবাস করে, সেই সব জনগণের দায়বদ্ধতা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না। তাদেরকে সুরক্ষিত রাখা বা এই গঙ্গা পদ্মা ভাঙন রোধ করার দায়িত্ব কেন্দ্র সরকারের পড়ে। পাশাপাশি রাজ্য সরকারও সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার যেসব পদক্ষেপ করবে তাকে সম্পূর্ণভাবে ল্যান্ড দিয়ে, প্রশাসন দিয়ে সহযোগিতা করতে হবে। এসব কচকচানি আমাদের কাছে বলে লাভ নেই। আর যে সমস্ত এমপি কি বলছেন, অন্যকে কি বলছেন, আমি তার কথার জবাব এখানে দেব না। সময় মতো, জায়গা মতো জবাব পাবে। মানে খুব যে বাইরে থেকে এমএলএ এমপি মন্ত্রীরা আসলে পারো
কিন্তু স্থানীয় যে এমপি বা এমএলএ রয়েছে তাকে কিন্তু কেউ একবার দেখা করতে আসে না। আমি আগেই বললাম আপনাকে, আমি কোনো বিতর্ক এখানে আমার এমনিতেই আমার নামের কাছে বিতর্ক শব্দটা জুড়ে থাকে। যেখানেই কথা বলি, যেখানেই যাই, সেখানে আপনাদের সাংবাদিকরা আমার নামের আগে আমাকে বিতর্কিত ব্যক্তি বলেন। কাজে আমি একটা অসহায় মানুষদের কাছে এসেছি, এখানে আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি বলি যে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না, সে এমপি হোক, এমএলএ হোক, আমি হই আর কেউ হোক। কাজে অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাবটা দেবে। কেন্দ্রে যে সরকারটি, দেখুন, লিডার অফ দ্য অপোজিশন অনেক কথা বলেন। তিনারা প্রথমে কংগ্রেসের ঘরানায় ছিলেন। তিনার বাবা শিশির অধিকারী, আজকে 85 বছর বয়স। তিনি কংগ্রেসের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, এমএলএ থেকেছেন, এমপি হয়েছেন, আবার তৃণমূলে তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কেন্দ্রের। লিডার অফ দ্য অপোজিশন, সেও কিন্তু রাজ্য সরকারের, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উল্লেখযোগ্য পরিবহন মন্ত্রী এবং অন্যান্য অনেক ক্ষমতার জায়গায় ছিলেন। তিনি যখন ছিলেন তখন তিনি এই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, ওদিকে বাঁকুড়া, মেদিনীপুর, এসব জায়গায় রাজনৈতিকভাবেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ক্ষমতা দিয়ে রেখেছিলেন। আমি দেখেছি এই লালগোলা থেকে যখন বেআইনিভাবে কেন্দ্র সরকারের অফিসাররা, যাদের বর্ডার আগলানোর কথা, সেই সমস্ত অফিসারদের সহযোগিতায় যখন হাজার হাজার গরু পাচার হয়েছে, কোটি কোটি টাকা রাতারাতি তোলা হয়েছে, তখন এই লিডার অফ দ্য অপোজিশন তার ভাগ ঠিক করে বুঝে নিয়েছেন এবং তিনি এই মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গিয়েছেন। আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন, লিডার অফ দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ, অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আজকে 3 মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত, এখানে কারো দৃষ্টি আছে? তাহলে হুকের নাম বাবাজি, যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তখন দেখবেন সবাই ছুটবে। কিন্তু আমরা তো নির্বোধ, আমরাই তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি, নিজেদের এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত। তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার। আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে, তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে। আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব, সে যেই হোক, হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে তাকেও জবাব দেবে, অন্য কেউ করলেও তাকে জবাব দেবে। আপনারা কি বলবেন আপনাদের ব্যাপার, আমি কাউকে নাম নিইনি, আমি কাউকে না, যেটা ঘটনা সেটা আমি বললাম। আপনারা কিভাবে সেটাকে প্রচার করবেন, কাকে কি বলবেন, সেটা তো আপনাদের দায়। এখানে আমি যেটা বলছি তার বাস্তবতা আছে কিনা সেটা আপনারা বিচার করবেন, আপনারা সেইভাবে সম্প্রসারণ করবেন। আমি কাউকে টার্গেট করতে এখানে আসিনি, আমার টার্গেট করার জন্য মেলা জায়গা আছে। আপনাদের হাই প্রোফাইল যে চ্যানেলগুলো আছে, আমি কলকাতায় নাই ডাকতে আমার পিছু পিছু তারা ঘুরে বেড়ায়, যে গতিবিধি নজর রাখে, যে হুমায়ুন কবির কোথায় যাচ্ছে, কি করছে। আমার কথা বলতে দেরি, সেটাকে ব্রেকিং নিউজ হতে দেরি হয় না। কাজে আমি একটা ভাগন কবলিত এলাকায় এসে কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি। এখানকার মানুষকে ন্যায় পাইয়ে দিতে বা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার হচ্ছে আমার বক্তব্য।